রিকশা না, আমি যা চলতে পারছি না, বড্ড খিদে পেয়েছি। চলো ওই সামনের দোকানটায় যাই। তুমি এখানটায় বসো, আমি দোকান থেকে আসছি। কাকু 5 টাকা দামের একটা বিস্কুট দেন আর 1 গ্লাস জল দেন। কষ্ট করে একটু একটু করে খেয়ে নাও। না রিকশা না, আমি আর খাবো না। চলো তোমাকে একটা ডাক্তার বাড়ি নিয়ে যাই। তোমরা দুজন কাজ টাজ দেখো, লেবার ঠিকঠাক কাজ করছে কিনা। আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি, ঠিক আছে? যাও। রিকশা না, আমি আর পাচ্ছি না, আমার বুকের যন্ত্রণাটা আবার বেড়ে গেল। কি হয়েছে তোমার? কি হয়েছে? তোমাকে বারবার করে বললাম, তুমি তাও শুনলে না। তুমি একটু বসো, আমি ইট বইছি। না রিকশা না, আমাকে যে পারতে হবে রিকশা না, আমাকে যে পারতেই হবে। এইখানে কাজ করলে কেউ তো চোর বদনাম দিবে না। সেই কথা মনে করে তুমি আবার কষ্ট পাচ্ছ? না না, এটা আমার কষ্ট না রিকশা না, এটা আমার আনন্দ, এটা আমার আনন্দ। আমি যে চোর রিকশা না, আমি যে চোর। তুমি যাও, আমি ভ্যান চালাচ্ছি। মাঠের অবস্থা ভালো না, মাঠটা পুরো পরিষ্কার করতে হবে। এ তো অনেক ইটি খারাপ হয়ে গেছে। কাল বৃষ্টি হলো না, বৃষ্টিতে খারাপ হয়ে গেছে। এগুলা সব লেবার লাগিয়ে পরিষ্কার করতে হবে। এই পুরো মাঠটাকে পরিষ্কার করতে হবে পুরোটাই। আর এই যে পুরা ইটগুলা, এগুলা সাইডে পালা দিতে হবে। চল ঠিক আছে, ওদিকটা দেখে আসি। ওই যে দুটো লেবার আছে, চ ওদের কাছে যাই। বাবা, তুমি? কি আপনার বাবা? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি আপনার বাবা নই, আমি একজন চোর। মা, তুমি আমাদের চিনতে পারছো না? না স্যার, আমি তো আপনাকে চিনতে পারলাম না। চলো রিকশনে চলো, আমাদের যে গল্প করলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে। আরে স্যার, আপনি? কি আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না।
আপনি আমাকে চিনতে পারছেন না স্যার? আমি আপনার কলেজের স্টুডেন্ট রাহুল। প্রতি বছর আমার কলেজের ফিজ আমি দিতে পারতাম না, সেটা আপনিই দিয়ে দিতেন। আমি সেই রাহুল। আমাকে চিনতে পারছেন না স্যার? হ্যাঁ, আমি চিনতে পেরেছি, আপনি সেই রাহুল। এটা কি বলছেন স্যার? আপনি আমাকে লেনদেন করছেন কেন? আমি তো আপনার ছেলের মতো না। না না, আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্তান থাকতেই পারে না। কিন্তু স্যার, আপনি একটা এত বড় কলেজের প্রফেসর হয়ে সামান্য ইটভাটায় কাজ করছেন কেন? এটা আমার ভাগ্য। তাহলে শুনো বাবা। বোমা, তোমরা তো আমাদের সাথে বসতে পারতে। না বাবা, আপনারা খেয়ে নেন, আমরা পরে খাবো। মা, আপনি এটা কি করলেন? মাছের মাথাটা বাবার পাতেই দিয়ে দিলেন। ঋতু থাক না, বাবা মাথা খেতে খুব ভালোবাসে, বাবাই মাথাটা খাক। তুই কি বলছিস গোপাল? বাবা ক টাকা পেনশন পায় যে মাছের মাথা খাবে? তাছাড়া বাবা যা পেনশন পায়, বাবা মায়ের ওষুধ কিনতেই তো সব ফুরিয়ে যায়। আচ্ছা, তোমরা রাগ করো না, মাছের মাথা তুলে ছোট খোকার পাতেই দিচ্ছি। দাদু, তুমি আমার মাছের পিসটা নাও, আমি খাবো না। না দিদি ভাই, তুমি খেয়ে নাও। দূর, খেতে বসেও শান্তি নেই। কি ব্যাপার, তুমি খেলে না? খেয়ে যাও। না, আমার খিদে নেই, রোজ রোজ একই খেচা মেচা। ধুর, আমিও আর খাবো না। কি ব্যাপার, তুমিও উঠে গেলে কেন? আজকে বাবা মায়ের জন্য খাবারের মুডটাই নষ্ট হয়ে গেল। আজকে না খেয়েই থাকতে হবে। যত নষ্ট করা শাশুড়ি। শাশুড়ি যদি বাবার পাতে মাছের মাথাটা না দিত, তাহলে তো মিটে যেত। হেস, আর বাড়িতেই থাকবো না। তুমি কেন বাড়ি ছাড়বে? দাঁড়াও, বাবা মাকেই তাড়ানোর ব্যবস্থা করছি। এটা কি বলছো তোমরা? যতই হোক, তিনি আমাদের বাবা। তাহলে তুমি বাবা মাকে নিয়ে থাকো, আমি এই সংসার ছেড়ে চলে যাব। তোমরা যা ভালো বুঝো তাই করো, আমি আর কি বলবো বলো। বাবা, তুই যে বুড়ো বয়সে সাজতে লাগলে। বুকে যন্ত্রণাটা বেড়েছে, অসহ্য যন্ত্রণাটা। কি গো, কি হলো তোমার? তোমাকে কতবার বলেছি ডাক্তার দেখাও। তোমাকে কাল ভোরে ডাক্তার নিয়ে যাবো। ডাক্তার তো দেখাবই, কিন্তু পয়সা কোথায়? আমার হাতে যে বালা দুটো আছে সেগুলো বিক্রি করেই তোমাকে ডাক্তার দেখাবো। কাল সকালে আমরা বেরিয়ে পড়বো। এই একমাত্র বালা দুটো আছে, যেটা আমার মা তোমাকে দিয়েছিল, সেই বালা দুটো বিক্রি করে দিবে? হ্যাঁ দেব। তুমি যদি না থাকো এ বালা দিয়ে কি করব? ঠিক আছে রেখছো, তুমি যা ভালো মনে করো তাই করো। বড় খোকা, বড় খোকা, খোকা, খোকা। কি ব্যাপার, কিছু বলছো তোমরা? শোন বাবা, তোর বাবাকে ডাক্তার বানিয়ে নিয়ে যাচ্ছি। ডাক্তার বাড়ি যাবে, কয়েকদিন আগে বলতে পারলে না? বুঝতেই তো পারছো, মাসের শেষ, হাতের অবস্থা একদম ভালো নাই। টাকা পয়সা লাগবে না, আমাদের কাছে যা আছে ওতেই হবে। ঠিক আছে, তাহলে সাবধানে যেও। এই চলো তো।
খোকা খোকা, শোন বাবা, তোর বাবাকে নিয়ে ডাক্তার বাড়ি যাচ্ছি। আমার যদি আসতে দেরি হয় চিন্তা করিস না। ডাক্তার বাড়ি যাবে আগে বলতে পারলে না? এই গত সপ্তাহে তোমার বৌমার জন্য কিছু গয়না কিনতে হলো। এখন আমার হাত খালি, এই মুহূর্তে আমি কিছু দিতে পারছি না। টাকা পয়সা লাগবে না, আমাদের কাছে যা আছে ওতেই হয়ে যাবে। তাহলে আর কি বলবো, ডাক্তার বাড়ি যাচ্ছ, সাবধানে যেও। তাড়াতাড়ি চলো রেক্সোনা, ট্রেনের সময় হয়ে গেছে। দাঁড়ান। কি হলো বৌমা, কিছু বলছো? অনেকক্ষণ থেকে আমার টাকাগুলো আলমারির থেকে খুঁজে পাচ্ছি না। টাকা খুঁজে পাচ্ছ না? ভালো করে খুঁজে দেখো। তা আমাদেরকে বলছো কেন? তোমাদেরকে বলছি কারণ তোমরা ডাক্তার বাড়ি যাচ্ছ, হয়তো নিতেও পারো। এ কি বলছিস খোকা, তুই আমাদেরকে এই কথা বলতে পারলি? ঠিকই তো বলেছে, আপনারা টাকাটা নিয়েছেন কি নেননি সেটা ব্যাগ চেক করলেই দেখা যাবে। ছোট বৌমা, তার মানে বলতে চাইছো টাকাটা আমরাই নিয়েছি? হ্যাঁ, শুধু টাকা নেননি, আমার গহনাগুলোও নিয়েছেন। মানে কি বলতে চাইছো ছোট বৌমা? গহনা কি আমরা নিয়েছি? ঠিকই তো বলেছে, অনেকক্ষণ থেকে তোমার বৌমা গয়নাগুলো খুঁজে পাচ্ছে না। তাই তো বলি, সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছে। তার মানে তোমরা বলতে চাইছো টাকা গয়না আমরাই নিয়েছি? তোমরা নিয়েছো কি নেওনি সেটা ব্যাগ খুলে দেখালেই তো হয়। দেখো রেক্সোনা, দেখো, আজকে আমাদের এই দিনটা দেখার বাকি ছিল, এই দিনটা দেখার বাকি ছিল। এত নাটক করার কি আছে, ব্যাগটা খুলে দেখালেই তো হয়। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকা করতে হয়। এই ছোট, ব্যাগটা একটু চেক কর তো। তোমরা নেওনি তো টাকা গহনা ব্যাগের ভিতরে আসলো কি করে? ছি বাবা ছি, শেষমেশ এটা তোমরা করতে পারলে? আমার ভাবতেও আমার লজ্জা করছে। শোনো, আমার কে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখো, আমি এই চোরদের সাথে একই বাড়িতে থাকতে পারবো না। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদেরকে যেতে হবে না বৌমা, এই বাড়ি থেকে আমরাই চলে যাচ্ছি, এই বাড়ি থেকে আমরাই চলে যাচ্ছি, কখনো আসবো না এই বাড়িতে বৌমা। তোমরা ভালো থাকো, পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। তুমি তো সবই শুনলে বাবা, সব আমার ভাগ্যের দোষ। স্যার, এই মাসে হিসাবটা। বাবা তুমি? কে বাবা? কার বাবা? এসব তুমি কি বলছো বাবা? আমি কাউরির বাবা নয়, আপনারা হয়তো কোথায় ভুল করছেন। আর হ্যাঁ, আপনারা একটু দাঁড়ান, আপনাদের হিসাবগুলো একটু দেখে নিই। আর হ্যাঁ, গত 1 বছরে 45 লক্ষ টাকা আপনারা গড়বড় করেছেন। বাবা আমি কাউরির বাবা নই, আমি একজন চোর। আর আজ থেকে আপনারা আমাকে স্যার বলে ডাকবেন। আর আপনাদেরকে 12 ঘন্টা সময় দিলাম। 12 ঘন্টার মধ্যে হিসাব যদি না মেলাতে পারেন, চাকরি থেকে সাসপেন্ড করা হবে আপনাদেরকে। আই সে গেট আউট। আপনাকে আমি এই জন্য ডাকলাম, হ্যাঁ আঙ্কেল বলুন। আর যে ছেলে দুটো 45 লক্ষ টাকার গড়বড় করেছে, তাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি।
আর যে ছেলে দুটোকে বরখাস্ত করেছি সেই ছেলে দুটো কে জানে? ওই ছেলে দুটো কে আঙ্কেল? ওই ছেলে দুটো আমার নিজের আপন ছেলে। বলেন কি? তার মানে ওই ছেলে দুটো রাজু আর গোপাল আপনারই ছেলে? হ্যাঁ, আমি রাজু আর গোপালের কথাই বলছি। তার মানে আপনাকে যে ছেলেরা চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল হ্যাঁ। রাজু আর গোপালের কাছে, তাহলে তো যেতেই হচ্ছে। আপনি যাবেন মানে? শুধু আমি না, আমার সঙ্গে আপনিও যাচ্ছেন এবং আজই এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। কিন্তু ঋতু, ঋতু, মুর্শিদা, মুর্শিদা, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি ব্যাপার তোমরা এই সময়? কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? আজ আমাদের সব শেষ হয়ে গেল ঋতু। আজ আমরা পথের ভিখারি হয়ে গেলাম। আজ তোমাদের জন্য আমাদের আজ এই অবস্থা হয়েছে। আজ তোমাদের জন্য বাবার কাছে সারা জীবনকার মতন আমরা অপরাধী হয়ে গেলাম। বাবা? বাবা কোথায়? তোমাদের জন্য আজকে বাবা আমাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। বাবা তোমাদেরকে চাকরির থেকে বের করে দিয়েছে? কিভাবে তোমাদের চাকরি থেকে বের করলো? হ্যাঁ, বাবাই বের করেছে, কিন্তু এসব কারণের জন্য তোমরাই দায়ী। আমরা? হ্যাঁ তোমরা এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। এই বাড়িতে থাকার তোমাদের কোনো আর অধিকার নাই। এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। আমরা কেন যাব? আবার আমার মুখের পুরো কথা। ওই বেরা, বেরা আগে বাড়ি থেকে, বেরা, যা আগে তো। বাবা, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন। তোমাদের কোনো ক্ষমা নেই। এই বাড়ি হলো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, আমাদেরকে ক্ষমা করে দেন মা। উঠো বৌমা, উঠো। মা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন মা। ওগো, ওরা তো নিজের ভুল বুঝতে পেরেছে, ওদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ আঙ্কেল, আন্টি ঠিকই বলেছে, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে, এটাই অনেক উত্তম। এখন আপনি যদি ক্ষমা না করেন তাহলে এদের কে ক্ষমা করবে? না না বাবা, বাবা, এদের কোনো ক্ষমা নেই। এদের এখনই বাড়ি থেকে বের করে দাও। আমরা থাকতে তোরা সিদ্ধান্ত নেয়ার কে? এসো বৌমা, এদিকে এসো। আয় বাবা, তোরা আয়। আর আপনাদেরকেও বলছি, আপনাদের সবার জন্য এই একটাই অনুরোধ রইল, প্রত্যেকটা বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু ছেলেদের জন্য বলছি, ছেলেরা 2 পয়সা বেশি হয়ে গেলে বাবা মাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা কেউ কখনো করবেন না, এটা আপনাদের জন্য বলছি। বাবা মা কত কষ্ট করে ছেলেদের মানুষ করে, তারপর বয়স হয়ে গেলে সেই বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়। আপনাদেরকে বারবার বলছি, এইটা আপনারা কখনো করবেন না। আর আমরা যে সিনেমাটা করলাম এটা শুধু সত্য কথাটা তুলে ধরবার জন্য আপনাদের সামনে এইটা করলাম। দয়া করে কেউ খারাপ ভেবে নেবেন না। পারলে লাইক, কমেন্ট আর শেয়ার এটা কখনো করতে ভুল করবেন না। লাস্টের বেলায় সাবস্ক্রাইব করতে কখনো ভুল করবেন না। আর ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং টিভি 420।